বইটা খুঁজছিলাম, পাবো ভাবিনি। অনেক বই পোকা লেগে যায়। তারপর করতে হয় কি, ওই হার্ড বাউন্ড মানে শক্ত কভারটা ফেলে দিয়ে আমি বাঁধিয়ে নিই। আমি তো ক্লেম করি আমি যত না লেখক যত না পাঠক তার থেকে বেশি দপ্তরি। বই বাঁধাতে বা মেরামত করতে খুব আলাদা একটা ইন্টারেস্ট হয়। একটু আগে বঙ্কিমচন্দ্র পড়ছিলাম, মানে ত্রিবেদীর লেখা। ওই বইটিও সেদিনকে আমাদের বুলগানির থেকে পেলাম। ওটা আছে আমার, তাও এই কপিটা পেলে সবসময় এক্সট্রা কপি কিনি। চরিত কথা, ওটা টেরিফিক বই। কেউ তো কোনো বইয়ের খবর জানে না, আমি জানি বলছি না, কিন্তু যেটুকু জানা যায় খোঁজ খবরে নিজের মতো করে, সেটা একটা জগৎ তৈরি হয় আর কি। বিরাট একটা মিউজিয়ামের তুমি কনসোয়ার বা প্রপরাইটারের মতো আর কি, যে তোমার দায়িত্বে থাকলো। হ্যাঁ, ওই আরাগর বইটা ওই পোকায় খেয়েছিল। দৈবাত পাওয়া বই, হোলি উইক। তা আমি দেখলাম একটা চমড়ি কাগজে মলাট দেওয়া একটা বই দেখছি, ওটা কি আরাগর হবে? কোথায় কোন বই রাখি কিছুতেই মনে রাখা সম্ভব নয়, চেষ্টাও করি না। সবসময় ল্যাবিরিন্থে হারিয়ে যাচ্ছি আর কি। আরাধনার মতো আর কি, মানে মিনতুরকে মারতে পাঠিয়েছে সেই যে মিথ আছে, আরাধর থ্রেড, যাতে সে ফিরে আসতে পারে, তার নায়ক আর কি। তা দেখলাম, আমি ভাবলাম ওটা বোধহয় মাঝখানে ত্রৈলোক্যর বই পোকা লেগেছিল, সেটা বাঁধিয়েছি, সেটাও হতে পারে। তারপর বার করে দেখলাম না, আরাগর বইটা। ফরচুনেটলি এটা কোইনসাইড করলো। আমি তোমার ইয়ে থেকে অংশ তো পড়ব, বন্ধু বান্ধবকে গল্পও বলছিলাম ইয়ের, যশ বাতাই ওর। এটা আমাকে অরিত্র চট্টোপাধ্যায় উপহার দিয়েছিলেন, দ্য অ্যাবসেন্স অফ মিথ রাইটিংস অন সুররিয়ালিজম। এটা টেরিফিক বই। বাতাই একটা খুবই কী বলে আনঅর্থোডক্স লেখক। মানে আমাদের যেমন মরিস ব্লঁসো, এরা একটু ফর্মাল, এরা বিপজ্জনক কিছু প্রসঙ্গে সরাসরি পার্সোনাল অটোবায়োগ্রাফিক্যাল জায়গায় ঢোকে না। ডিসমেম্বারমেন্ট ব্লঁসোর মূল প্রতিপাদ্য, আর বাতাই হচ্ছে ভায়োলেন্টলি ওপেন আর ফ্র্যাঙ্ক। এইটাই আমার বেসিক নিজেরও মানে পছন্দের জায়গা। তা লুই আরাগো সম্পর্কে একটা এন্ট্রি আছে, এই লেখাটার টাইটেলটা হচ্ছে সুররিয়ালিজম ফ্রম ডে টু ডে। এটা খানিকটা পড়ার পর আমি সেলিনিয়ান অনেক অনুষঙ্গ পাচ্ছিলাম, যে সেলিন কি ট্রিমেন্ডাসলি ইনফ্লুয়েন্সিয়াল সেটা আমি নিজে ডিসলোকেট করছি। এটা কেউ বলবে এরকম কেউ নেই পৃথিবীতে আজকের ডেটে। লেরিস ডিলেড মাই ইন্ট্রোডাকশন টু ব্রত for some time, but he did arrange for me to meet Aragon, and who at that time had an incomparable reputation, restless and dazzling as it was. Surrealism owed its gaiety and explosive qualities to Aragon's insolence. Brotto did not seduce. Leiris had arranged to meet Aragon, with whom he was on good terms, one evening at midnight. এইখানটায় সেলিনিয়ান অনুষঙ্গটা বলছিলাম। আচ্ছা, যেটা হচ্ছে মিশেল লেরিস সম্পর্কে তোমাদের কার কি আইডিয়া আছে জানি না। ওর ম্যানহুড বইটা মারাত্মক আর কি। হ্যাঁ, আর লেরিস সম্পর্কে আমাদের কি বলে, বাতাই অনেক স্কেপটিক্যাল আর কি। বাতাই যে কোনো লোক সম্পর্কে একটা অবিশ্বাসী, একটা সন্দেহ, একটা মানে তার সেই লোকটাকে ইনঅথেন্টিক ধরে নিচ্ছেন আর কি। সেটা বাতাইয়ান জায়গা থেকে খুব ইন্টারেস্টিং, কারণ আমরা যে স্কেপটিসিজম নিয়ে মানুষের সঙ্গে মিশি সেটা অনেক সময় নিজেরাও টের পাই না। হ্যাঁ, কিন্তু লোকটাকে হয়তো বিশ্বাস করি না, বা ওই ইনার সার্কেলে তাকে স্পেস দিই না। লেরিস ডিলেড মাই ইন্ট্রোডাকশন টু ব্রত ফর সাম টাইম, মানে কোনো কারণে ব্রত হচ্ছে আরও ভিতরের লোক, যাকে ব্রতই হয়তো বলেছে, বা ওদের নিজেদের ইকুয়েশনে লেরিস বুঝতে পেরেছিল যে এই লোকটা উটকো, মানে এই জর্জ বাতাই, যার সঙ্গে হয়তো সাম্প্রতিক আলাপ হয়েছে,
যে যথেষ্ট বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি যে ব্রতর মতো একটা কোর স্পেসের লোককে মানে অ্যাক্সেস দিতে হবে। ফলত লেডিস ডিলেড মাই ইন্ট্রোডাকশন টু ব্রত ফর সাম টাইম, বাট হি ডিড অ্যারেঞ্জ ফর মি টু মিট আরাগন, who at that time had an incomparable reputation. Restless and dazzling as it was, surrealism owed its gaiety and explosive qualities to Aragon's insolence. মানে ও বুঝতে পেরেছে যে একটি আগন্তুককে যদি আমি নিয়ে যাই তাহলে আরাগন ঠিক লোক, মানে আরাগন একটা মজার লোক এবং একটা ধূর্ত লোক, যার কাছে নিয়ে গেলে এ কিছু মানে দাঁত ফোটাতে পারবে না। ব্রত ডিড নট, তার মানে এই নয় যে লেডিস ওকে ভালোবাসে না বা ওদের বন্ধুত্ব নেই, অলরেডি ওদের বন্ধুত্ব হয়েছে এবং এটার হিস্ট্রিটা আমি অ্যাট অল জানি না। এবং ফলে এই লেখার থেকে যে সূত্র পাচ্ছি, যার জন্য আমি এইটা পড়তে পড়তে একটু গুগলেও দেখলাম, কারণ এর লেখার ওই পেছন দিকে বা কোথাও খুব স্পেসিফিক বলা নেই এটা ঠিক কত সময় কোন সালে লেখা। যতদূর মনে হচ্ছে এই অন্য নানা রকম ইনফরমেশান দেখে যে 1951 সালে লেখা। যদি 51 সালে লেখা হয়, একদম সেলিনের দ্বারা ইনফ্লুয়েন্স, মানে সেলিনিয়ান যে অ্যাপ্রোচ আর কি, ব্ল্যাক হিউমার, এই যে we met in what was perhaps the most charming nightclub of all, Jelis, বা জেইস হতে পারে, ওদের ডাবল এল উচ্চারণ হয় না ফরাসিতে। It was easy to go in and have a drink standing at the bar while chatting. Later it changed character and became under the name of Les Nudistes, and finally Le Paradis, a strip joint. I don't know if ladies had been reluctant to take me. I had doubts about the impression I made on other people. এটা তো সেকেন্ড জায়গাটা, কিন্তু আসল যে জায়গাটা ওই যে বলছে নুডিস্ট হয়ে গেল, তারপর লো প্যারাদিস হয়ে গেল এবং আর স্ট্রিপ জয়েন্টে পরিণত হলো, যেখানে চ্যাটিং করা যেত এর আগে স্ট্যান্ডিং, মানে সেই বারটা। এইটা একদম জার্নি টু দ্য এন্ড অফ দ্য নাইট বা ভয়াজে বদলা নুইতে আছে, যে একটা এরকম গোপন ঠেক ছিল যেখানে গিয়ে দাঁড়িয়ে সেক্স করা যেত। সেটা সেলিন এমনভাবে বলেছে যে সেলিনিয়ান সব অনুষঙ্গ, এই জন্য যে কোনো লেখা বহুবার পড়া উচিত। সেটা কনসেপচুয়ালাইজ এবং থেমেটাইজেশনের পরেও তার সেটা পড়া উচিত, কারণ যাতে লেখাটা মনে থাকে। মনে থাকলে কি হয়, মানে এমবস্ট হয়ে যায় যদি তোমার মনে, তুমি ওই লেখাটা, যেহেতু সেলিনের লেখাটা 1932-এর, হ্যাঁ, সেলিনের লেখাটা যে কত পায়োনিয়ারিং সেটা একদম এরা আলোচনা করেনি তো। মানে ও এত তোমার মানে একাডেমিক স্পেসে এত নিষেধাজ্ঞা ছিল, দেরিদা, ব্লসো, বার্থ, কেউ সেলিনের কন্ট্রিবিউশন নিয়ে সঠিক আলোচনা করেনি। সেই তুলনায় বাতাই অনেক ফ্র্যাঙ্ক। এমনকি এই নতুন করে আমি মিথ অফ সিসিফাস পড়ছি, কারণ বাতাই সুররিয়ালিজমের ওপর আলোকপাত যেখানে করেছেন ক্যামু ইয়েতে তোমার রেবেলে, সেইখানে সেই বইটার সেই লেখাটার প্রসঙ্গে কথা বলছিলেন। প্রশংসা বা একমত হচ্ছে তা নয়। আর দ্বিতীয়ত 51 সালে ওদের মধ্যে বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা ঠিক আছে, কিন্তু বাতাই ওদের খুব মানে পূর্বসূরিদের বা তার সময়কার লেখকদের খুব ভালো করে পড়েছে এবং তাদের আলোচনা করেছে। বার্থ, ব্লসো এরাও পড়েছেন, কিন্তু এরা আলোচনার মধ্যে আলোচনা পরিসরে ওটা বিশদভাবে কাউকে আনেননি, অন্যদের নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, বার্থ হয়তো মিশেলে বা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন, আর ব্লসো মালারমে এবং আরও বড় বড় ইয়ে নিয়ে আলোচনা করেছেন। ফলে এই যে লুই আরাগন এন্ট্রিটা, এটা তো 8 মিনিট হয়ে গেল, 9 মিনিট হতে চললো, কারণ আমি হোয়াটসঅ্যাপে দেবলিনকে দেবো, ও আপলোড দেবে, পরে আরেকটা ইনস্টলমেন্ট করতে হবে। Ladies delayed my introduction to Broto for some time, but he did arrange for me to meet Aragon, who at that time had an incomparable reputation. Restless and dazzling as it was, surrealism owed its gaiety and explosive qualities to Aragon's insolence. ব্রত ডিড নট সিডিউস, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। ব্রত ডিড নট সিডিউস মানে আরাগন এই ব্যাপারটায় খুবই পোক্ত আর কি। আমাদের সন্দীপনদা যেমন ছিলেন, সন্দীপন আর যদি আমাদের শৈলেশ্বরের তুলনা করি, দুটো আলাদা দশক, কিন্তু সন্দীপন সিডিউস করতে জানতো। আর ইনসলেন্স আর এক্সপ্লোসিভ কোয়ালিটিস
আর গেইটি ছিল আমাদের শৈলেশ্বর ঘোষের, যদি আমি একটু ওভার এস্টিমেট করেই বলি আর কি। Brotho did not seduce. Laris had arranged to meet Aragon, with whom he was on good terms, one evening at midnight. We met in what was perhaps the most charming nightclub of all, Jelly's. It was easy to go in and have a drink, standing at the bar while chatting. Later it changed character and became under the name of Les Nudistes, and finally Le Paradis, a strip joint. I don't know if Laris had been reluctant to take me. I had doubts about the impression I made on other people. আমি ডস্টয়েভস্কি, বেকেট, সেলিন এদের লেখা পার্টিকুলারলি পছন্দ করি, কারণ হচ্ছে সেলফ এক্সপ্লোসিভ আর কি, নিজেকে মানে একদম উন্মুক্ত করে দেয় নিজের সমস্ত ড্রব্যাক সমেত। এটা রুসো থেকে এসছে এবং ডেকার্ট মানে কার্টেসিয়ান একটা প্রপার্টি অ্যাট দ্য সেম টাইম। ওই জন্য এমনকি আমাদের সুনীল গাঙ্গুলি বলতেন এক সময় যে আমি স্বীকারোক্তিমূলক কবিতা লিখি। সুনীল সেটায় লেগে থাকলে অনেক দূর যেতে পারতেন, কারণ সুনীলের মধ্যে সেই অকপটত্ব ছিল যেটা সন্দীপনেও ছিল না। হ্যাঁ, এমনকি কমল কুমার বা এদের লেখাতেও সেই ইন্টিমেসিটি নেই যেটা পার্সোনাল ইন্টিমেসি, হ্যাঁ, যেটা হচ্ছে একদম সরাসরি একটা কার্টেজিয়ান অন্তরঙ্গতা, মানে বিদ্যা বা পাণ্ডিত্য বা এমনকি উচ্চ মার্গের রাইটিং শৈলীর ক্ষেত্রেও কমল কুমারের সঙ্গে আমাদের সুনীলের তুলনা হয় না। কিন্তু সুনীল একটা কগিটো আমদানি করতে পেরেছিল, যেটা এই আমাদের রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসু হয়ে ওর হাতে এসছিল। এগুলো তো হ্যান্ডেড ডাউন এক ধরনের টেকনিক, এবং সেটা সুনীল অনেক দূর আরও পরে ডেভেলপ করতে পারতেন যদি পড়াশোনা করতেন এবং মেন স্ট্রিম রাইটিংয়ে গা ভাসিয়ে না দিতেন। এটা আসলে অবসকিওর রাইটিংটাই ভালো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কত বই লিখেছো, কত তুমি বিদেশে গেছো, কেউ ওটা বদার করবে না, তোমার লেখাটাই পড়বে, এবং লেখা যদি টিকে যায় আর কি। হ্যাঁ, I don't know if Laris had been reluctant to take me. I had doubts about the impression I made on other people. এই যে একটা গিল্ট ফিলিং, এটা খুব বিরল, মানে এই জন্যই বাতাই পড়া যায়, যেহেতু পার্সোনাল কনফেশনের জায়গাটা একটা তোমাকে একটা ম্যানুভারিং, কিভাবে নিজেকে ম্যানুভার করবে, নিজেকে জানবে এবং জানাবে, এই পদ্ধতিটা আমি দেখছি আমার, মানে বেকেট তো আমি যে কোনো সময় 1.5 পাতা পড়লেই আমার সেদিনকার রসদ হয়ে যায় আর কি। Despite a certain extravagant thought, I had a rather bourgeois appearance, an umbrella with a bamboo handle. Finally, as we had been wandering around together since 9 o'clock, we went there at midnight. Aragon was there waiting for Laris. এই যে বলছে Aragon was there ওয়েটিং ফর লেডিস, ওয়েটিং ফর আস এটা কিন্তু বলেনি, কারণ হচ্ছে ওই সেলফ নিগেশনের জায়গাটা এত সূক্ষ্ম। ওয়েটিং ফর আস যে কোনো লোক লিখবে, এবং ওদের দুজনের জন্যই অলমোস্ট যে কি কালেক্ট করে আনছে, চয়ন করে আনছে আমাদের লেডিস। হ্যাঁ, সেটা হয়তো লেডিস আগেই বলেছিল আরাগঁকে। অ্যান্ড ইমিডিয়েটলি ব্রট হিম আপ টু ডেট with some unsuccessful initiative he had undertaken at the lower house that afternoon. It was a time of sincere revolutionary will and serious resolutions. Aragon ventured to draw this conclusion from his failure. We were born too late to play at being lassé. Lassel হবে না lassé আমি জানি না। This phrase amazed me with the extent of its absurdity. এই অ্যাবসার্ড কথাটার অন্য তাৎপর্যে আজকে কামো পড়ছিলামই, এবং ক্যামোর অ্যাবসার্ডিটি সম্পর্কে আমার আগে পূর্ব ধারণা খুব ক্লিয়ার ছিল না। অর্ধেক বই তো পড়িনি, সব শুধু বই কিনে জড়ো করেছি। এবার হচ্ছে ওইটার মধ্যে অ্যাবসার্ডিটির যে গল্প দিচ্ছে সেটা থটপুয়োর একটা জায়গা আর কি। হ্যাঁ, যে জীবন বেঁচে থাকাটা সিগনিফিক্যান্ট কিনা, মানে ওয়ার্থওয়াইল কিনা, এইটা যে কামো বলছে খুবই ছেলে মানুষের মতো কথা, কিন্তু ছেলে মানুষই এক এক সময় দরকার হয়। আমরা অনেক জায়গায় ছেলে মানুষকে অতিক্রম করে ওই ফোর্সটাই হারিয়ে ফেলি। এবার হচ্ছে উই ওয়ার বর্ন টু লেট,
to play at being Lassell. আমরা সব সময় ভুল সময় জন্মাই প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, এবং ভুল সময় না সবচেয়ে খারাপ সময় জন্মাই, মানে এটা মানে স্বতঃসিদ্ধ আর কি, বাই ডিফল্ট। কেননা হচ্ছে আজকের দিনে এআই টুল চলে আসছে, খালি মনে হচ্ছে আমি আর আমার লেখার মানে কী আছে, পরে তো চ্যাট জিপিটি ও ইয়ে করে দেবে, আমার থেকে ভালো লিখবে, তা আমি লিখবো কেন? এই যে ক্রাইসিসটা, এটা আরাগঁ বা প্রত্যেকের সময় সেই ক্রাইসিসটা ছিল। লেটার আই গট টু নো আরাগঁ বাই চান্স। আই হ্যাড লাভড লা প্যাশন দো পারি, something which now demonstrates my persistent liking for an appearance of a particularly elegant way of life, which I often considered to be sovereign. From the first, Aragon disappointed me. From the first, Aragon disappointed me. এইটা হচ্ছে করোয়া সাচ, এবং এই সাচটার কোনো মানে নেই, কারণ হচ্ছে তুমি বাই ডেফিনেশন যার সঙ্গে আলাপ হবে তার সম্পর্কে একটা গুড ইমপ্রেশন নিজের মধ্যে তৈরি করতে তুমি মরালি বাধ্য। এটা যদি তুমি টোটালিটি অ্যান্ড ইনফিনিটি পড়া থাকে, আজকেও সেই বইটা পড়ছিলাম, সমস্যা হচ্ছিল কারণ অনেক সময় গ্রিক শব্দ থাকলে গ্রিক অক্ষরে তখন আমার খুবই সমস্যা হয়। তখন পিয়ালিকে বললাম, তুই, আমার যেহেতু বড় ডিভাইসটা খারাপ হয়ে গেছে আর এই ফোনে স্ক্রিনশট নেওয়া যায় না বা ডাউনলোডও করা যায় না ছবি গ্যালারিতে, বললাম তুই পাঠা, গ্রিক অ্যালফাবেটটা পাঠা। এতই আমি গণ্ডমূর্খ যে এতদিন পরেও গ্রিক অ্যালফাবেটটা মুখস্থ হলো না, মানে শেখার ক্ষমতা আমার এত সীমিত, ফলে ওই শব্দটা উচ্চারণটা ঠিক দেখতে হবে, অক্ষরগুলো লিখে রাখতে হবে, টেবিলে রেখে দিতে হবে, যাতে মানে অক্ষর নিচয় মুখস্থ থাকে কোনটা কী আর কি। এবার I often wondered if my judgment was not colored by the fact that he immediately assumed with me the pose of the great writer being confronted with a mediocrity. এটা উৎপলদার সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল সেটা ঠিক এরকম মনে না হলেও আমার একটা জিনিস মনে হয়েছিল যে এই লোকটার নিজের একটা ঔদ্ধত্য বা একটা সমস্যা আছে, যেটার জন্য খুব সহজে মেশা যাচ্ছে না, মানে নিজেকে খোলা যায় না এইসব লোকের সামনে। তারা হয়তো খুব ইগারলি তোমাকে কোয়েশ্চেন করছে। এটা রণজিৎ দাস নিয়েও আমার একটা সমস্যা হয়েছিল, যে একটা প্রিটেনশন, হ্যাঁ, সেটা আমি অনেক আগেকার কথা বলছি, উৎপলদা আলাপ করিয়ে দিলেন। এবং এই প্রিটেনশন প্রথম আলাপটা মানুষের জীবনে এত, আমি কাউকে ছোট করছি না, যে এত গোলমেলে হয়ে যেতে পারে, কিন্তু যখন আমি সন্দীপনদার কাছে প্রথম গেছিলাম তুষার রায় সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য, সন্দীপনদা এত মারাত্মক একটা অ্যাক্সেসিবিলিটি দিয়েছিলেন, সেখান থেকে আমাদের বিরাট বন্ধুত্ব হয়েছিল। এবার এটা এক একজনের সঙ্গে এক এক রকম হয়, সুনীল বা এদের সঙ্গে আমার কম্পারেটিভলি খারাপ হয়েছে এক্সপিরিয়েন্স। এটা কাউকে দোষ দেওয়া যায় না, আমার নিজের তো এত দোষ আছে, যার জন্য হচ্ছে প্রথম আলাপটা খুব যত পোলাইটলি করা যায় এবং যত হাম্বলাইজ করা যায় নিজেকে, বাট আই ফাউন্ড হিম অ্যামিউজিং, যে ওই লোকটা যেন মিডিওক্রিটির সঙ্গে দেখা করছে, মানে করুণা করছে, নিজে কিন্তু একটা পোজ নিয়েছে যে গ্রেট রাইটার, হ্যাঁ, মানে সেলফ অ্যাপয়েন্টেড পৃথিবীর সেরা লেখক। তুমি যতই বড়, তুমি লিখতে লিখতে বুঝতে পারবে, আমাদের কি বলে শম্ভুদার সঙ্গে কথা বললে বোঝা যেত, শম্ভুদা যে কত লোক তাকে বিরাট প্রতিভাবান মনে করে সেটা শম্ভুদা খুব ভালোভাবে জানে, কিন্তু সেটাকে সে ব্যবহার করে না, সেটা নিয়ে সেটা দারুণ কৌতুক করে আর কি। বুদ্ধদেব বসু, অমুক তমুক অনেকেই ওকে ডেকে আলাদা করে মানে এন্টারটেন করেছেন, যে একটা উদীয়মান একটা র্যাবোয়েস্ক প্রতিভা এসছে, সেটা পরে প্রমাণ হয়েছে ভুল, আমার হিসেবে তো ভুল, কারণ এখন তো আর প্রিয়ধ্বনির জন্য কান্না পড়া যায় না, অপাঠ্য লাগে আর কি। হ্যাঁ, কিন্তু অন্য আমি কেরর না ওই বইটা ভালো, পাঠক অক্ষরগুলি এই বইটাও ভালো, কিছু কিছু লেখা কনসিস্টেন্সি নেই, আমার একটা সমস্যা হয়। এটা কনসিস্টেন্সিতে রিডিউসও করা যায় না একজন মহাকবিকে, যদি শম্ভুদা মহাকবি হন। সে তুলনায় শৈলেশ্বর বা এদের একটা ধারা আছে যেটার জন্য তার মেজাজটাকে ধরা যায়, এবং সেটা বিরাট কনসিস্টেন্সি আছে। শৈলেশ্বরের লেখা সম্পর্কে আমার নানা রকম অভিযোগের জায়গা থাকলেও আর কি, যে কোত্থেকে খুনি আসছে, কোত্থেকে গণিকাটাও মার্জিনালি আসতে পারে একটা সময়ের পর, তারপর গণিকা একটা সিম্বল হয়ে যাচ্ছে, একটা মেটাফর হয়ে যাচ্ছে, এবং ওটা থেকে যাচ্ছে মানে
আরও ইমিডিয়েট জীবনটাকে সে কোনো কারণে অ্যাড্রেস করতে পারছে না বলে সেটা মিথিক জগৎ তৈরি করে সেই জগতে আশ্রয় নিচ্ছে, পলায়ন করছেও বলা যায়, যদিও এই পলায়নের মধ্যে একটা ফেরোসাস ব্যাপার আছে, একটা সত্যিকারের খতরনাক জায়গা আছে। হি এম্বডিড বোথ আ পিউরাইল নাইফটি অ্যান্ড ইজ অফ সিডাকশন দ্যাট হি হ্যাড টু রেজিস্ট। হি ভেরি অনেস্টলি ক্রেভড রেসপন্সিবিলিটি। মানে এইটা আমি যেটা বলতে চাইছি এটা আলোচনা করা যাবে না, কারণ অ্যাড ইনফিনিটাম আলোচনার জায়গা নিয়ে আমার 16 MB হলেই আর ইয়েতে পাঠাতে পারবো না, আর আমি নিজেই ইউটিউবটা পরিচালনা করি না, সেটা করলে ভালো হতো সরাসরি। আর এই লেখাটা আমি রিসেন্টলি পড়ছি, মানে এটাকে আমি খুব যে ক্র্যাক করেছি তা নয়, কারণ আরও গভীরে যাওয়ার প্রসঙ্গ আছে, এবং ওর যে চরিত্র বিশ্লেষণ, যেটা কমল কুমার আমাদের ভট্টাচার্য কৃষ্ণকমল সম্পর্কে বলেছেন, ওনার চরিত্র বিশ্লেষণ আমাকে সংযত করে। এইটা আমাদের বাতাই পড়লেও বোঝা যায় যে বাতাই এত অনেস্ট আর এত ওপেন এবং এত ভায়োলেন্ট এবং সুররিয়াল এতই যে পুরো সমস্ত ব্যাপারটা রেজিস্টার করছেন, এবং নিজের ড্রব্যাকসগুলো, মানে এটা বাতাই না পড়লে নিজেকে জানা যায় না, এই অবস্থায় দাঁড়াচ্ছে আর কি। এখানে আরও স্পেস আছে, সেগুলো পরে আলোচনা করব, যেটা ওই সুররিয়ালিস্টরা র্যাবো, অথেন্টিক র্যাবো প্রডিউস করতে পারবে না, সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং। মানে এটা ছোট লেখা, কিন্তু লেখার মধ্যেকার একটা লেখা, বিভিন্ন লোকের নামের এন্ট্রিতে, যেমন অতনার্ত বা আদ্রেব্রত, মিশেল লেরিস নিয়েও আলাদা এন্ট্রি আছে, এবং প্রত্যেকটা এন্ট্রিতে ওই লোকগুলোকে রিডিকিউল করেছে মার্সিলেসলি। তাতে আমাদেরও সমস্যা হয়, কারণ আমি আর্তকে এত বড় চোখে দেখি, আর্তর লেখা পড়েও, এবং দেরিদার লেখা অন আর্ত পড়ে, বিশেষত ব্লঁসোর লেখা পড়ে। ব্লঁসোর লেখাই দেরিদাকে ইন্সপায়ার করেছে। আর্তকে এত দিক থেকে আর্তকে একটা বিরাট প্রতিভা ধরা হয়, এবং আমি নিজে ধরি, কারণ ওকে মনে করি যে ওটা ফরাসি মুলুক ছাড়া ওই ধরনের ব্রেন প্রবলেম বা নিউরোসিস থাকলেও এটা অন্য কোনো ভাষায় আর্ত প্রডিউসড হতে পারে না, কারণ যেখানে মালারমে আসে সেখানেই আর্ত আসতে পারে। এইটা কোনো ফরাসি লোকও বলেনি, এটা কিন্তু আমার একটা রিয়ালাইজেশন। এটা নিয়ে একটা থিসিস মতো করা যায়। অনেক মার্জিনালি দেরিদা হয়তো এই প্রসঙ্গে এসছেন বা আসতে পারতেন, কিন্তু আসেননি। ওই এমনকি সেই আর্তকে এমন হাস্যকর একটা চরিত্রে, একটা মাইনর চরিত্রে পরিণত করছেন। আমি নিজেও দেখেছি, যখন আমি বিনয় মজুমদারের সঙ্গে এজরা ওয়ার্ডে গেছিলাম, অনেক সময় এটা হয় যে সেই লোকটাকে না দেখাই ভালো, কারণ সেই লোকটা মানুষ হিসেবে এত মানে অন্তত অ্যাপিয়ারেন্সে এমন একটা সাধারণ মানুষ হিসেবে দেখা দেয় যে তার সম্পর্কে বিরাট কিছু ইমপ্রেশন হয় না, বরঞ্চ তার লেখা পড়তে সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। এইখানেই আমার মানে লেভিনাস আর সঙ্গে লেভিনাসের সঙ্গে আমার আর দেরিদার কনফ্রন্টেশন। কারণ হচ্ছে লেভিনাস বলছেন প্রেজেন্সটা বিরাট কথা, প্রেজেন্সটা বিরাট নয়, রাইটিংটা বিরাট কথা, যে অন্তর্হিত হয়েছে, শুধু লেখায় যে সারভাইভ করেছে।